যারা বিভ্রান্ত হচ্ছে তা দ্বারা জানি সঠিকটা বুঝতে পারে। এই ২ টা কারণেই আসলে আলোচনা করা আরকি। বাকি জি কেউ যদি বুঝতে চায়, জানতে চায় তখন তো আপনি ছাত্রের মতন তাকে বুঝাইয়া দিবেন যে ভাই এটা এভাবে আছে, এভাবে আছে। এই আরকি অবস্থা। এক্স্যাক্টলি। তো জি আজব ভাই, জি। তো আমরা জায়েদ ভাইয়ের কি যদি তফাৎ আছে নাকি? হ্যাঁ, জায়েদ ভাই কি তফাৎ আছে আমার আর জামিল কোরআন ভাইয়ের কথার মধ্যে? এই যে বললাম, আমি বললাম যে কি বলে এই হুদের ১১৪ নম্বর আয়াত থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ফজরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, আচ্ছা আসরের নামাজ। আর জামিল কোরআন ভাই বলল যে আমরা এই আয়াত থেকে পাচ্ছি ফজরের সালাত, জোহরের সালাত, আসরের সালাত, হ্যাঁ, মাগরিবের সালাত, এশার সালাত। এই যে ২ টা কথা হইল, এই ২ কথার মধ্যে কি কোনো তফাৎ আছে? জায়েদ ভাই? জায়েদ ভাই। জি না, তেমন তফাৎ নেই তো। এই আয়াতের মধ্যে আমরা পুরা ৫টা নামাজেরই অক্ত পেয়েছি। বাকি আমাদের ভিতরে না কথার মধ্যে কোনো তফাৎ নাই, কিন্তু ওয়াক্তের যে নামগুলো যে আমরা গ্রহণ করেছি, এই নামের মধ্যে উৎপত্তি স্থলটা আমি পূর্বে দেখিয়েছি আর কি। উৎপত্তি কোন হ্যাঁ, জায়গা হ্যাঁ, থেকে ঠিক আছে। মাগরিবের না, উৎপত্তি হ্যাঁ, হলো। না, হ্যাঁ, জামিল উৎপত্তি কোরআন তো ভাই, আমার আমার বক্তব্যটা ওই জায়গায়। আমার বক্তব্যটা ছিল আপনার এই বক্তব্যটা জায়গায়। একটু স্পষ্ট আপনি করেন। কারণ এটা তো হ্যাঁ, আপনার বক্তব্যটা স্পষ্ট করেন। জি। বলতেছি। হ্যাঁ, আমি বলছি। দেখেন, জামিল কোরআন ভাই এই আয়াত থেকে সরাসরি কোরআনের যে সালাত শব্দ আসছে, সেই সালাতের কথাটা বলতেছে। আর আমি জাস্ট শুধু এই সালাতের জায়গায় বলতেছি নামাজ। আচ্ছা। আমি বাঙালি, তারা বলে যে ভাই বাংলা দিয়ে কোরআন বুঝতে। বাংলায় অনুবাদ করে কোরআন বুঝতে আমাদেরকে বলতেছে। মাশাআল্লাহ। আমি এখন সালাতটাকে বাংলায় নামাজ ধরতেছি। আমি যদি এখন বাংলায় সালাতটাকে নামাজ ধরি, তাহলে কি আমার আকল কমতি হয়ে গেল নাকি? হ্যাঁ? আমি বলেন, কারণ আমি তো কোরআনে আমি ওহির মাধ্যমেই জিনিসটা বুঝতেছি। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে, মানে ওহির ইনফরমেশনে আমাদেরকে বুঝতে বলতেছে কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওহী বুঝছেন এবং সেই ওহী অনুযায়ী যেটা শিক্ষা দিছেন, সেই শিক্ষাটাই গ্রহণ করতেছি। অর্থাৎ এই যে রুকু, সিজদা আমরা যেটা করি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, হ্যাঁ? যেই সালাত শিক্ষা দিয়ে গেছেন, সেই সালাতটাই ভাই আমি নামাজ হিসাবে আ পড়ি। তাহলে আমার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে আমি যেই সালাতটা মানে নামাজটা পড়তেছি, সেই নামাজটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষাটাই আমি আমল করতেছি। আমি তো ভাই ওহির বাহিরে যায় আকল খাটাই করতেছি না। তো এখন ঘটনা হচ্ছে যে তারা যে প্রশ্নটা করে যে কোরআন থেকে দেখান, এই প্রশ্নটাই ইনভ্যালিড। এই প্রশ্নটাই হচ্ছে না, আমরা মানে প্রশ্ন ইনভ্যালিড, কিন্তু একটা ছাত্র যখন অবুঝ থাকে, তখন তাদেরকে তার বুঝ অনুযায়ী আস্তে আস্তে করে আমাদেরকে শিক্ষা দিতে হয়। তার বুঝ অনুযায়ী তাকে দেখায় যদি কোনো ছাত্র বলে যে এখানে তো কি পা নাই, তো আসলে সে পা বুঝে নাই, তাকে পা বোঝানোর জন্য তাকে বলা হবে তো এটা কি। তখন সে যদি বলে যে না, এটা তো পা না, এটা তো পাখা। হ্যাঁ, তো তাকে পাখা জামিল দিয়েই কোরআন ভাই, আপনি। জামিল জি। কোরআন ভাই, জামিল কোরআন ভাই, আপনি যে এই যে এই কথাটা বললেন না, এই কথাটা ঠিক আছে আপনার, যে যে ছাত্র তাকে বুঝাইতে হবে, কিন্তু যে ছাত্র নয়,
যে এটা তো সমালোচক, এটা তো ভিন্ন ভাই কথা। হ্যাঁ বলি, সেটা একটু তো বলি, ভিন্ন কথা। একটু বলি, যে ছাত্র নয় সমালোচক, যে এই যে হ্যাঁ। যেমন নাস্তিকরা ইসলামের সমালোচক। আপনি কি হাজার বুঝাইলেও এক মানে এই নাস্তিককে, যেমন এই যে কিছু আছে বঙ্গীয় নাস্তিক শাহবাগী, না, আমি ইমরান রে পারি নাই। হ্যাঁ তাই জীবনে পারবেন না। না, আমি ইমরানের হ্যাঁ পারি নাই। এখন মেসেঞ্জারে বেশ কিছু এখন কথা হয়েছে। হ্যাঁ এখন আমার কথা হচ্ছে ওইটা না, আমার কথা হচ্ছে আমরা পারবো না। এই যে মনে করেন যে প্ল্যাটফর্ম খুলে বসছে, এরা প্ল্যাটফর্ম খুলে বসে এই বিকৃতি করতেছে কোরআনকে, তাদেরকে আপনি নিয়ে এসে কথা বলেন। আমরা তো যাই, আমরা তো তাদের প্ল্যাটফর্মে বহুবার গেছি, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, কথা বলতে দেওয়া হয়নি, গালাগালি করা হয়েছে, মুখের ভাষা খারাপ করে গালাগালি পর্যন্ত আমাকে করা হয়েছে। আপনি যেসব প্ল্যাটফর্মে গেছেন সেই সব প্ল্যাটফর্মেই, হ্যাঁ, এই মিজান, তারপর আপনার হচ্ছে এই যে লতিফ, আমি একবার গেছিলাম, এরা দুইজনই আমাকে ছাড়ে স্টেজ থেকে পালাই গেছিল। আমি স্টেজে একা, ওদের স্টেজে আমি একা ছিলাম। ওরা আমার প্রশ্ন শুনে পালাই গেছিল। পরে ফারুক নামে এক ব্যক্তিকে ডাকে নিয়ে আসছে ওরা। আসে ফারুক লাইভের মধ্যে আমার মা বোন নিয়ে নোংরা ভাষায় গালাগালি করছে ওদের স্টেজের মধ্যে। আচ্ছা ঠিক আছে? আজাদ ভাই, এখন এই এখন লাইফ দীর্ঘ হয়ে গেছে তো। হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। আর ২ মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। তো আমার কথা হচ্ছে তারপরেও আমরা লাইভ করি। কেন লাইভ করি? আমরা এই কারণে লাইভ করি যে ওইসব ব্যক্তিদের জন্য নয়, যারা এইসব স্টেজ খুলে ফিতনা ছড়াচ্ছে তাদের জন্য নয়। তাদের জন্য, যারা ওদের কথায় বিভ্রান্ত হচ্ছে তাদের জন্য। তারা যেন বিভ্রান্ত না হয় এইজন্য। তাদেরকে ফিরানো, এটা আল্লাহর কাজ। কাউকে ফিরানোর দায়িত্ব আপনারও না, আমারও না। এই দায়িত্ব আল্লাহ দেননি। এই অধিকার আমাকেও আল্লাহ দেয়নি, আপনাকেও দেয়নি। আমাদের শুধু পৌঁছায় দেওয়ার কাজ। আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেওয়া। আমরা পৌঁছায় দিচ্ছি। কাদের উদ্দেশ্যে? যারা সংশয়ের মধ্যে থাকতেছে, যাদের মাঝখানে প্রশ্নের মধ্যে থাকতেছে, যারা চিন্তা করতে পারতেছে না, সত্যটা বুঝতে পারতেছে না, তাদের জন্য। ঠিক আছে? এই হলো বিষয়। জি, আমরা আসলে লাইভের শেষ পর্যায়ে। আমি ওইটাই যেমন ওইটাই কোরআন ভাই আপনাকে মানে বক্তব্যটা আসলে ওইটাই। আপনি যেটা দিয়েছেন ওইটাই আরকি, যে আমাদের মূল উদ্দেশ্যটা হলো তাদের বিভ্রান্তকে খণ্ডন করা। পাশাপাশি যে, যে প্রশ্নগুলা করে মানুষকে বিভ্রান্ত করছে, এগুলা কোরআন থেকে দলিলের মাধ্যমে আলোচনা করে দিয়ে যারা বিভ্রান্ত হচ্ছে তা দ্বারা জানে সঠিকটা বুঝতে পারে। এই ২ টা কারণেই আসলে আলোচনা করা আরকি। বাকি জি, কেউ যদি বুঝতে চায়, জানতে চায়, তখন তো আপনি ছাত্রের মতন তাকে বুঝাইয়া দিবেন যে ভাই এটা এভাবে আছে, এভাবে আছে। এই আরকি অবস্থা। এক্সাক্টলি। তো